ওই পিচ্ছে ওই মাথা গুলো চা দিয়ে যা। চল কোথাও ঘুরে আসি। গুড আইডিয়া। কোথায়? সুন্দর কোনো জায়গায়। চল চ্যাংরা মন্থা যাই, আমার দুলাভাইয়ের বাড়ি আছে। চ্যাংরা বাড়ি ওখানে যে হবেটা কি? তাহলে চল সুন্দরবন যাই, বাঘ দেখবি, হরিণ দেখবি, বান্দরও আছে। জঙ্গলে গিয়ে কি বাঘের সঙ্গে হাডুডু খেলবি? তাহলে চল কক্সবাজার যাই। ওটা তো বাজার হয়ে গেছে, তার চেয়ে চল কচুক্ষেত বাজার থেকে ঘুরে আসি। চলো ইন্ডিয়া ঘুরে আসি। ইন্ডিয়া কত খরচ হবে ধারণা আছে? তাহলে যামু কই? একটা জায়গা আছে, কই? দারুচিনি দ্বীপ। সেটা আবার কই? জীবনে নাম শুনিনি। এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ বঙ্গোপসাগরে একটা দ্বীপ। এর আরেক নাম সেন্ট মার্টিন আইল্যান্ড, বাংলাদেশের একমাত্র ন্যাচারাল কোরাল আইল্যান্ড। যাবো কিভাবে? ঢাকা থেকে ট্রেনে চিটাগাং, ওখান থেকে বাই রোড টেকনাফ, টেকনাফ থেকে ট্রলারে সেন্ট মার্টিন, দারুচিনি। আচ্ছা এই নামটা দারুচিনি দ্বীপ কেন? এই দ্বীপে একসময় পর্তুগিজরা এসেছিল, তো তারা এটার নাম দিয়েছিল দারদিউসি। স্থানীয় লোকজন তো আর দারদিউসি বলতে পারতো না, ওরা বলতো দারুসি। তো সেই দারদিউসি থেকে দারুসি, দারুসি থেকে দারুসিনি, দারুসিনি থেকে আলটিমেটলি এখন দারুচিনি। আচ্ছা দোস্ত, এটা কি জীবনানন্দ দাশের বনলতা সেনের দারুচিনি দ্বীপ নাকি? ছাগল, জীবনানন্দ দাশ কি পর্তুগিজ ছিল না? আচ্ছা ওখানে দেখার কি আছে? কি দেখার নাই সেটা বল। ন্যাচারাল কোরাল বিচ, সাদা ফকফকা, জোয়ারে একরূপ, ভাটায় আর এক, সকালে একরূপ, সন্ধ্যায় আর এক। পূর্ণিমা রাতে বুঝলি কচ্ছপরা এসে ডিম পেড়ে যায়, প্রত্যেকটা কচ্ছপ তোর সাই। আরো আছে ছেড়া দ্বীপ, উড়ন্ত মাছ। কস কি, পৃথিবীর ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য এই দ্বীপের ভূমিকা তো সাংঘাতিক। আচ্ছা তুই এত খোঁজ পেলি কোত্থেকে? হেলু থাকলে খোঁজ পাওয়া যায়। ভেরি ইমপ্রেসিভ। ও এর আরেকটা নাম আছে, নারকেল জিঞ্জিরা। নারকেল জিঞ্জিরা কেন? কারণ এখানে অন্য গাছ তেমন নেই, সারি সারি শুধু নারকেল গাছ। ও সে এক বেহেস্তি ব্যাপার। মনে করো পিপাসা লাগলো, গাছে উঠে গেল, আর পানি খায় না তো, শুধু ডাবের পানি খায়। কয় কি? স্ট্রেঞ্জ। দোস্ত আমরা যাবো কারা কারা? যারা যারা যেতে চায়, 10-12 জনের বেশি না, মানে মেরাবাদ মেরাবাদ। কেন মেরাবাদ কেন? আমরাও যাব। আচ্ছা সে দেখা যাবে, আগে প্রজেক্টটা তো ফাইনাল করি। ফাইনাল ফাইনাল, তাহলে ব্যবস্থা করে ফেলাই। প্রজেক্ট দারুচিনি দ্বীপ। সুপ্রভাত। গুড মর্নিং বার্ডস। মা, মা, মা। কি রে? আমার চশমা, আমার চশমা কোথায় মা? কথা বলছো না কেন? আমার চশমা কোথায়? তুই কি চশমা ছাড়া কিছুই দেখিস না? একটা প্যাটার্ন দেখি, আলো ছায়ার প্যাটার্ন। আমাকে দেখতে পাচ্ছিস না? কেউ একজন দাঁড়িয়ে আছে বুঝতে পারছি, মুখ দেখতে পাচ্ছি না। হাত মুখ ধুয়ে নাস্তা খেতে আয়, তোর বাবা অপেক্ষা করছেন। আগামীকাল 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 আমাদের দাবি আমাদের দাবি আগামীকাল আগামীকাল আমাদের দাবি আমাদের দাবি চলো 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 রে চলো আগামীকাল 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 আমাদের দাবি আগামীকাল আগামীকাল হরতাল হরতাল। হোয়াট এ পিটি। একটু অপেক্ষা করো, শুভ্র আসছে। সুপ্রভাত বাবা। গুড মর্নিং মাই সান। রেহানা, দেখো তো আমাদের শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? হ্যাঁ লাগছে, তবে 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 আবার কি? তোমার কি কোনো সন্দেহ আছে?
তবে বলছি কারণ শুভ্রর সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ। চশমার জন্য তার চোখ কখনো দেখা যায় না। মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনোই ভালো লাগে না। মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যাটা কি জানো শুভ্র? যে টপিকটা সে পছন্দ করে না সেই টপিকটাই তাকে সবচেয়ে বেশি শুনতে হয়। এই আমার কথাই ধরো, পলিটিক্সে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, অথচ ঘুরে ফিরে আমাকে সেই পলিটিক্সের কথাই শুনতে হয় সবচেয়ে বেশি। অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমাকে হয়তো শিল্প কিংবা বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের কোনো দপ্তরের দায়িত্ব নিতে হবে। রিয়ানা, কি বলছি তুমি শুনছো? শুনছি। এ বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্সে ইনভলভ হই? তোমার কাছে আমি কিছুই চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই ডাইনিং টেবিলে খুব লাইভলি ডিসকাশন হোক। তোমার চাওয়া মতো পৃথিবী চলবে এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছো আমার কাছে তোমার কিছুই চাওয়ার নেই। এখন কি তুমি নিজেই নিজেকে কন্ট্রাডিক্ট করছো না? আমার সঙ্গে তর্ক করতে এসো না। তর্কে হারবে, মন খারাপ করবে। আর তর্কে হেরে যাওয়াটা খুব একটা অপমানজনক ব্যাপার। তোমার মাকে তোমার কেমন লাগে? ভালো। আরো গুছিয়ে বলো। সাধারণ একটা অ্যাডজেক্টিভ দিয়ে তো সব বোঝানো যায় না। মনে করো তোমার কাছে 100 নম্বর আছে, সেখান থেকে তোমার মাকে তুমি কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। শুভ্র, তুমি কি সাইকেল চালাতে জানো? না, না কেন বলো তো? এ বাড়িতে কোনো সাইকেল ছিল না, কাজেই। এ বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি চালাতে পারো? না। সাঁতার জানো? না। তুমি কিন্তু কিছুই জানো না। তোমার জগৎ একেবারে অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ। একেবারে ক্ষুদ্রও না, আমি প্রচুর পড়ি। বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নিই। ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না। তুমি কি আমার উপর রাগ করেছো? না, রাগ করিনি। তাহলে এত কঠিন কথা বলছো কেন? তোমাকে মাত্র 45 নাম্বার দিয়েছি বলে? না, তুমি যদি আমাকে 95ও দিতে তাহলেও আমি একই কথা বলতাম। আগে থেকে প্ল্যান না করে আমি কিছু করি না। তোমার মার কাছে শুনলাম তুমি নাকি বন্ধু বান্ধব নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছ। তোমার বন্ধু বান্ধব আছে? হাউ মেনি? সূর্য ওঠার ঠিক আগে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত সংস্রব বিসর্জন দিতে হবে। অর্থাৎ জামা কাপড় সব খুলে আদি মানব হতে হবে। তারপর সমুদ্রের জলে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। আমরা ল্যাংটা হয়ে দৌড়াদৌড়ি করবো, তখন যদি স্থানীয় লোকজন পিটিয়ে দেয়। আর ওই স্থানীয় লোকজন কোথায় পেলি? সেন্ট মার্টিন হচ্ছে একটা প্রবাল দ্বীপ, ওখানে কোনো জনমানব নেই। ধুধু করছে বালি, নারকেল গাছ আর কেয়া গাছের সারি। এই ঠান্ডা লাগবে না? ঠান্ডা তো লাগবেই, আদি মানুষের ঠান্ডা লাগেনি? সোয়েটার গাইতে পানিতে ঝাঁপালে ঠান্ডা কি কম লাগবে তোমার? খেলাধুলার ব্যবস্থা কিন্তু রাখতে হবে। রাতে হবে ক্যাম্প ফায়ার। তোমার ঘরে বাস করে না, তোমার ঘরে বসে
বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই মন। সেই ছবিটা নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে জোশ! যা মজা হবে না দোস্ত। অবজা, এসব এলোমেলো কথা বলে কোনো লাভ নেই। আর এভাবে টাইমলি কেউ না আসলে তো কোনো কাজই এগোবে না। এই বল্টু কোথায় রে? ওর তো টিউশনি শেষ করে চলে আসার কথা। রানার তো এতক্ষণে চলে আসার কথা, ও গেল কই? চলেন। ধরেন। আরে রানা ভাই, কখন থেকে খুঁজছি, কোথায় ছিলেন? চারতলার ছেলে রাকিকা খাসি কিনতে গেছিলাম আমিন বাজার। এখানে অনেক দাম, দুটো কিনেছি 5,000। মাওলানা আর বাবুর্চিকেও সাথে নিয়ে এসেছি। ওদিকে আবার আমাদের 3 তলার কারেন্ট নেই সকাল থেকে, বোধহয় ফিউজ কেটে গেছে। 1 মিনিট আসছি, আমার আবার একটা মিটিং আছে, বন্ধুরা সবাই মিলে সেন্ট মার্টিন যাবো। পানি আহে কোনান থন গাধাটা যে কি করে, সামান্য একটু কাম দিছি, আনবার কইছি কলের মিস্ত্রি, কোত্থেকে কি ধরে নিয়েছে কিচ্ছু জানে না। এইটা আপনি কি কন? 6 বছর ধরে এই লাইনে আছি। চুপ কর শোরের বাচ্চা। আপনি যে আমার শুয়োরের বাচ্চা কইলেন, এই আর কত বড় সাহস আমারে কোশ্চেন করে, আর কুত্তার বাচ্চার গেলে একটা থাপড় দে, থাপড় দে, খারাপ হলি কে? এই কাম শেষ না হওয়া পর্যন্ত কোন হানে যাবি না। 6 মাস লাগলেও লাগবো, 6 বছর লাগলেও লাগবো, খারিয়া থাকে নে শোরের বাচ্চা। ওরা কি তোমার ভালো বন্ধু? ওরা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় তুমি ভুল বলছো। ওরা তোমার অর্থ বিত্ত এইসব পছন্দ করে। আমার তো মনে হয় কারো কোনো ধারের টাকার প্রয়োজন হলে তোমার কাছে আসে। তোমাকে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ কিছু নেই। তুমি মজার গল্প বলতে পারো না, আসর জমাতে পারো না। তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? না, আমি শুধু কতগুলো সমস্যার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি। এমন পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং হয়, বাস্তবে কখনোই ততটা ইন্টারেস্টিং হয় না। তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয়? তোমার মার কাছে শুনলাম কিছু মেয়েও নাকি তোমাদের সঙ্গে যাবে। বাবা, তুমি কোথায়? জাহাজে জাহাজে ঘুরছো? বিশাল বাড়িতে একা থাকি, আমার কি যে খারাপ লাগে, এটা কি তুমি জানো? তুমি এখন কোথায়? পৃথিবীর কোন প্রান্তে? কোন মহাসাগর পাড়ি দিচ্ছ তুমি? নাকি নাকি কোনো বন্দরে? আলেকজান্দ্রিয়া, এডেন, নাকি মালমো? কোথায় তুমি? বাবা, তুমি আবার কবে আসবে? আমার কথা কি তোমার মনে পড়ে না? তোমাকে যখন চিঠি লিখি তখন যে টপ টপ করে আমার চোখ দিয়ে পানি পড়ে, এটা কি তুমি জানো? আপা, জরিয়া পার আসছেন। ঠিক আছে, আমি আসছি।
হ্যালো হ্যালো, কি খবর? দুঃসংবাদ শুনেছিস? ওরা আমাদের সেন্ট মার্টিন নিচ্ছে না। ভালোই হয়েছে, আমি এমনিতেও যাওয়ার পারমিশন পেতাম না। তোর পারমিশন বের করার দায়িত্ব আমার। কি আশ্চর্য, তুই সিগারেট খাচ্ছিস কেন? আমি ঠিক করেছি এখন থেকে ছেলেরা যা যা করে আমিও ঠিক তাই করব। ওরা সিগারেট ফুঁকে, আমিও সিগারেট ফুঁকবো। ছেলেদের মতো দাড়ি তো রাখতে পারবি না। দাড়ি রাখতে না পারলেও ওদের মতো ছোট ছোট করে চুল কাটবো। ওদের বুঝিয়ে দেবো যে মেয়ে এবং ছেলে আলাদা না। শোন, তুই থাকিস একা, তোর মা থাকে বিদেশে, তোর বাবা জাহাজে জাহাজে ঘুরে বেড়ায়, তোর পক্ষে যা ইচ্ছা করা সম্ভব। থাকতি আমাদের মতো সংসারে, বুঝতি কত ধানে কত চাল। ধান যতটুকু, চাল ততটুকুই হবে, বেশিও হবে না কমও হবে না। শোন, ওরা আমাদের না নিলেও আমরা নিজেরা নিজেরা সেন্ট মার্টিন যাব। অসম্ভব। অসম্ভব মানে? অসম্ভব আবার কি? সেন্ট মার্টিন যাওয়ার থিম সং এখন তোমাদের শোনানো হবে। থিম সং এর সঙ্গে নাচতে নাচতে আমরা সমুদ্রে নামবো। তোমাদের এই প্রজেক্টের নাম দারুচিনি দ্বীপ। তুমি এই প্রজেক্টের বাইরে থাকবে, তোমাকে আমি যেতে দিচ্ছি না। তোমাকে যেতে না দেবার প্রধান কারণ, আউটসাইড ওয়ার্ল্ডের কাছে তুমি একজন এলিয়েন। বাইরের জগৎ তোমাকে চেনে না, তুমিও তাদের চেনো না। তুমি প্রায় অন্ধ এক যুবক, নিজের টেক কেয়ার করা শেখনি। ওর বন্ধুদের সঙ্গে যাওয়ার খুবই শখ। সে শখ ওর মেটানো হবে। আমি ওকে হেলিকপ্টারে করে সেন্ট মার্টিন ঘুরিয়ে আনবো। আমি, তুমি আর তোমার মা। এ নাইস হেলিকপ্টার রাইড। মন খারাপ লাগছে? আমার নিজের যতটা মন খারাপ লাগছে, বাবার জন্য তার চেয়ে অনেক বেশি মন খারাপ লাগছে। তার মানে? আমাকে যেতে না দেওয়ায় আমার যতটা কষ্ট হচ্ছে, বাবার তার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছে। বাবার কথা ভেবে খারাপ লাগছে। হ্যালো। হ্যাঁ, শুভ্র কি করছে? বারান্দায় দাঁড়িয়ে মিছিল দেখছে। শুভ্রর জন্য মনটা খারাপ লাগছে। এক কাজ করো, ওকে যেতে বলো। বাইরের জগৎটাও ওর চেনা দরকার। আচ্ছা। খুশি হয়েছিস? হয়েছি। মা, এক কাজ করি, খাঁচার পাখিগুলোকে ছেড়ে দেই, নিজের খুশিকে ঢাকা শহরে ছড়িয়ে দেই। যা ইচ্ছা কর।
এই মেয়েরাও যাক না আমাদের সাথে। বেশি বুঝিস না? বেশি বুঝার কি হলো? এক একটা মেয়ে মানুষ মনে 2টা করে সুটকেস, 2টা আনবি। দোস্ত শুভ্রর ব্যাপারটা কি করা যায়? কানা বাদ। এত রাতে এখানে আসার দরকার ছিল কি? কোনোই দরকার ছিল না, তবু আসলাম যে আবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই। সব মিলিয়ে আমরা মোট 4 জন মেয়ে যাচ্ছি, আর তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। আমরা তোমাদের নিচ্ছি না। কেন জানতে পারি? অনেক ঝামেলা। ঝামেলাগুলো কি কি তা কি বলা যাবে? 101টা ঝামেলা, তার মধ্যে একটা ঝামেলার কথা শুনলেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই, বাথরুম নেই। যদি না থাকে তো তোমরা একটা বানিয়ে দেবে। আশ্চর্য, আমরা কি সেন্ট মার্টিন আইল্যান্ডে বাথরুম বানাতে যাচ্ছি না? আনুষ্কা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি আমাদের সঙ্গে যেতে চাও, অচেনা অজানা জায়গায় রাত বিরাতে ঘুরবে, অথচ এই ঢাকা শহরে তুমি সন্ধ্যার পর একা একা চলাফেরা করতে পারো না। তোমার সঙ্গে বিশাল একটা গাড়ি থাকে, একটা ড্রাইভার থাকে, থাকে না? গাড়ি বিদায় করে আসছি, তোমাদের সাথে রাত 12টা পর্যন্ত গল্প করব, তারপর একাই ফিরবো। কি ভালো পাগলের পাল্লায় পড়লাম মানে হয়। গাড়িটা আড়ালে নিয়ে রাখো, আমি আসছি। কবে যাচ্ছ শুনি? মঙ্গলবার। এই মঙ্গলবার? রাতের ট্রেনে চিটাগাং, ভোরে পৌঁছে নাস্তা খেয়ে যাব কক্সবাজার, এক রাত সেখানে থেকে পরদিন রওনা হব টেকনাফ, সেখানে দুপুরে লাঞ্চ করে ট্রলার নিয়ে সেন্ট মার্টিন। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না? না, নিচ্ছি না। ভেরি গুড। আমরা নিজেরা যাব, একই ট্রেনে রওনা হব, টেকনাফও একইভাবে পৌঁছবো। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? এই পাগলামের কোনো মানে হয়? মানে না হলে কিছু করার নেই। আমাদের সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম, এখন বাসায় যাচ্ছি। ওরা বাসায় আমার জন্য অপেক্ষা করছে, ওদেরকে খবরটা দিতে হবে। গাড়ি তো ফেরত পাঠিয়েছো, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। কোনো প্রয়োজন নেই, আই ক্যান টেক কেয়ার অফ মাইসেলফ। ছাগল ফাউল গুনাকার, সে এক ধরে ছাগল। যাও। আমি রাতে লেবু খাই না, জানিস না? এমনিতে ভাত ঠান্ডা, তার উপরে বাতাস করছো। বাতাস করার দরকার কি? তোমরা কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন? আমি কোনোদিন উঁচু গলায় কথা বলি না, কাউকে ধমক দিই না, অথচ আমার ভয়ে সবাই অস্থির। ছেলে মেয়েরা তোমাকে সমীহ করে, ভয় পায় না। জীবনে কোনোদিন দেখলাম না আমার কোনো ছেলে মেয়ে আমার কাছে কখনো কিছু চেয়েছে। ওরা তোমার কাছে চায়, তুমি আমাকে বলো। সরাসরি বলতে সমস্যা কোথায়? সঞ্জুর কিছু টাকা দরকার। কত? 1500। এত টাকা দরকার কেন? বন্ধু বান্ধবরা মিলে দারুচিনি দ্বীপে যাবে। দারুচিনি দ্বীপ? সেটা আবার কোথায়? প্রথম নাম শুনলাম। বঙ্গোপসাগরে। আমার কাছে 1000 আছে, তুমি যদি 500 জোগাড় করতে পারো। কিছু হয়েছে? না, সঞ্জু জীবনে কখনো কিছু চায় না। বন্ধু বান্ধবের সাথে বেড়াতে যাবে শখ করেছে, সামান্য করে টাকা দিতে পারি না, সেই লজ্জায় চোখে পানি এলো। ব্যবস্থা হয়ে যাবে, আমি ভাইজানের কাছ থেকে নেব। হে দারিদ্র, তুমি মনে করেছ মহান,
কাজী নজরুল ইসলাম সাহেব আসেন, দেখে যান দারিদ্র আমাকে কত মহান করেছে। বাতাস করছো কেন খামাখা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম স্যার। ব্যাগগুলো দেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি স্যার। আপনি ভালো আছেন স্যার? ওরা কারা? আপার বান্ধবী। আনুষ্কা বাসায় নেই? জি না, গাড়ি নিয়ে বাইরে গেছেন, সাথে মফিজ আছে। আচ্ছা ঠিক আছে। এই চল ভিতরে চল। কে রে? চল না রে, চল চল চল। কেমন আছো তোমরা? আমি আনুষ্কার বাবা, হঠাৎ চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি নাম তোমার? জরি। আজ তোমাদের পার্টি? নো? ভাইয়া, তোমরা সেন্ট মার্টিন যাচ্ছ? ইয়েস। আমাকে সঙ্গে নাও না, আমি কখনো সমুদ্র দেখিনি। বিয়ে হোক, স্বামীর সঙ্গে সমুদ্র দেখবি। আমরা কোনো মেয়ের সঙ্গে নিচ্ছি না। নিচ্ছ না কেন? সংস্কৃত শ্লোকে আছে, পথে নারী বিবর্জিতা। আর মেয়ে মানুষ সঙ্গে নেওয়া মানে জানিস? 100 ঝামেলা, বাথরুম নোংরা, রোদ বেশি, শাড়িতে ময়লা লেগে গেছে। ওফ। বল্টু ভাই যাচ্ছে? ওরই তো আইডিয়া। বেচারা, শেষ পর্যন্ত টাকা জোগাড় করতে পারবে কিনা কে জানে। এর আগের বার তোমরা কোথায় যেন পিকনিক করতে গেলে, সে যেতে পারলো না। শোন, বল্টু যেখানে প্রাইভেট পড়ায় সেখান থেকে গত মাসের টাকাটা নেয়নি, জমা রেখে দিয়েছে। এইবার একসঙ্গে 2 মাসের টাকা নেবে। ভাইয়া, তুমি লক্ষ্য করেছো বেচারার একটা মাত্র শার্ট, লাল টকটকে একটা শার্ট, পুরো শীতটা কাটিয়ে দিল গরম কাপড় ছাড়া। আমার কাছে টাকা থাকলে আমি তাকে একটা সোয়েটার কিনে দিতাম। কিরে, প্রেমে পড়েছিস নাকি? কি অদ্ভুত কথা, ওই পাট করবে আমি পড়তে যাব কেন? আপনি কি সেন্ট মার্টিন যাচ্ছেন? যাচ্ছি। কবে যাচ্ছেন? এই তো পড়ো, পড়াশোনার মধ্যে বেড়ানো টেড়ানো আলাপ করা যাবে না। পড়ো। স্যার, আমাদেরকেও নিয়ে যান না। আরে বলে কি, সমুদ্র না, বিরাট ঢেউ, ফট করে টান দিয়ে নিয়ে যাবে, তখন পড়ো পড়ো পড়ো। শুভ্র শুভ্র, দেখ 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 দেখ, ঘুড়ি ঘুড়ি। আরে কত ঘুড়ি রে! আরে স্যার, খান খান। পড়ো, আমার তো স্বামী করছে। পড়ো পড়ো জোরে। পার হয়ে যায় গরু, পার হয়ে যায় পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি। রাতের আঁধারে নীল
নীরব সাগরে। আমাদের এই জীবন জনহীন বলয়ে আকাশে, সাগরের দূরগামী জাহাজের মতো কি করে কখন অতি দূর থেকে ভেসে আসে। কোথায় সে ছিল, কবে, ভুল তারকায়। সাগরের রাঙা নীল জল কাকলিতে ঢের মৃত, ঢের অনৃতে, কুহুলিন দ্বীপের আভাসে। হে নাবিক, হে মানব রজনীর এ আধার বন্দিনী জানি, তবু যুগে যুগে কেউ জেনেছ কি তুমি আছো? শুনেছ কি সাগরের ঢেউ শঙ্খ রেখায় ঘুরে আঁধারে আঁধারে দূর দিক মাধুরীর পারে? আরো আশা, আলো, ভালোবাসে। আপা, স্যার আসছেন। বাবা, বাবা তুমি খুব খারাপ, তুমি খুব খারাপ। শান্ত হও না বাবা, শান্ত হও, তুমি খুব খারাপ। প্লিজ শান্ত হও। তোমার বন্ধুরা তোমার জন্য ঘরে অপেক্ষা করছে, ওদের কোম্পানি দাও। আচ্ছা, ওরা আমার জন্য খাবার ব্যবস্থা কি করেছে? দেখো তোমার, আমার না শুটকি খেতে ইচ্ছে করছে। ঘরে আছি কি? আমি সব সময় রাখি, তুমি হুট করে একদিন চলে আসো আর এসে এই বিশ্রী জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? কদিন থাকবে? 10 দিন। বাবা, আমি কিন্তু এই মঙ্গলবার ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি। আমি ওকে যাচ্ছি? আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ডে বেড়াতে যাচ্ছি। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপে ঘুরবো। সঞ্জু যাচ্ছে কবে? তারিখ ঠিক হয় নাই। ওর গরম কাপড় তো কিছু নাই, একটা ভালো সোয়েটার কিনে দিও আর একটা মাফলার। সমুদ্রের তীরে হু হু বাতাস, হট করে ঠান্ডা লেগে যাবে।
আমার গরম চাদরটা দিও। আচ্ছা। দেশে বিদেশে ঘোরাঘুরি করলে মন বড় হয়, কত কি দেখা যায়, শেখা যায়। আমার টাকা পয়সা নেই, টাকা পয়সা থাকলে আমি ছেলে মেয়েদের দেশে বিদেশে পাঠাতাম, তোমাকে নিয়ে দেশে বিদেশে ঘুরতাম। আমি কেন? তুমি না কেন? এই সংসারের পিছনে তোমার জীবনটা নষ্ট করলে, তার বদলে তুমি কি পেয়েছ? দুটো ঈদ গিয়েছে, তোমার স্বামী তোমাকে একটা নতুন শাড়ি কিনে দিতে পারেনি, পেরেছে বলো? বড় ভাই তো আমাকে শাড়ি কিনে দিয়েছে। হ্যাঁ, ভালো কথা, তোমার বড় ভাই দিতে পেরেছে, কিন্তু আমি কেন পারিনি? আমি না কেন? কি হলো? খারাপ লাগছে? বুক ব্যথা করছে? হ্যাঁ সঞ্জু, সঞ্জু! যাও যাও, ঘুমাতে যাও, ব্যথা কমেছে, আমি এখন ঠিক আছি। যাও, খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? যেতে বলেছি, যাও। শর্মা, বাতিটা নিভিয়ে দাও। আচ্ছা। প্লিজ চুপ কর, আমি শুনবো না। আচ্ছা বল বল বল, তারপর তারপর? আরে শোন না, তারপরে বাসর ঘরে ঢুকলো জামাই, তুইও শোন। উফ, বেশি জোশ আছে না? প্লিজ প্লিজ প্লিজ, এই শোনো 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 শোনো, আর খেতে খেতে গল্প করি। বাবা পরে খাবেন, সো টেবিলেই ফ্রিলি কথা বলতে পারবি। তোরা বরং খা, আমি চাচার সঙ্গে খাবো। তুই খা তো, বাবার খেতে দেরি আছে, তাছাড়া বাবা একা খেতেই পছন্দ করেন। দেরি হলে কোনো অসুবিধা নেই, আমার মোটেও ক্ষুধা লাগেনি। শোন, ও আমাদের সাথে থাকতে চাচ্ছে না জোকসের ভয়ে। আচ্ছা তোর এরকম ভিক্টোরিয়ান মেন্টালিটি কবে থেকে হলো রে? তাই তো, কবে থেকে রে? আচ্ছা আচ্ছা শোন শোন, শোন, যখন তোর হাজবেন্ড তোর কাছে আসবে তখন শোন না, শোন আমার কথা শোন, আমি তোর পায়ে পড়ি, পায়ে পড় পায়ে পড় পায়ে পড়, ধর ধর তাড়াতাড়ি ধর। বসো বসো। তুমি এখনো খাওনি? জি না চাচা, আপনার সঙ্গে খাবো। আমার সঙ্গে খাবে? কেউ একা খাচ্ছে দেখলে আমার খুব খারাপ লাগে। ও, আমি তো সবসময় একা একাই খাই, জাহাজে জাহাজে ঘুরি, কেবিনে খাবার দিয়ে যায়। সমুদ্র আপনার ভালো লাগে? সমুদ্রে যখন থাকি তখন ভালো লাগে না, আবার সমুদ্র থেকে যখন ডাঙায় আসি অস্থির লাগে। সমুদ্রের নিজস্ব একটা ভাষা আছে, সে ভাষায় সে ডাকে। সে ভাষা দু একদিন সমুদ্রে থাকলে বোঝা যায় না, বৎসরের পর বৎসর থাকতে হয়। আমি কখনো সমুদ্র দেখিনি, খুব দেখতে ইচ্ছে করে। মাঝে মাঝে ঘুমের মধ্যে সমুদ্র দেখি। স্বপ্নের সমুদ্রের চেয়ে বাস্তবে সমুদ্র অনেক সুন্দর। তুমি ওদের সঙ্গে যাও। আমার পক্ষে যাওয়া সম্ভব না চাচা, বাবা মা কিছুতে রাজি হচ্ছেন না। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না, বাবা মার মত না থাকলে অবশ্য যাওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় যদি তুমি স্বামীকে নিয়ে সমুদ্র দেখো।
তোমার নাকি এনগেজমেন্ট হয়ে গেছে। জি চাচা। তাহলে বিয়ের পর ওই ছেলেটিকে নিয়ে যাও, তোমাদের ভালো লাগবে। ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আমার বন্ধু মানুষ, আমি ওকে একটা চিঠি লিখে যাব, সে তোমাদের সমুদ্রগামী জাহাজে ঘোরবার ব্যবস্থা করে দেবে। থ্যাংক ইউ চাচা। ইউ আর মোস্ট ওয়েলকাম। যাও। মা শোনো, আমি ডিনারের সঙ্গে একটু রেড ওয়াইন খাই, 20 বছরের অভ্যেস। তোমার সামনে অস্বস্তি বোধ করছি। আপনি খান চাচা। তুমি যে ছেলেটিকে বিয়ে করছো সে কি করে? ব্যবসা করে। কিসের ব্যবসা করে? কিসের ব্যবসা তা জানি না, তবে তাদের অনেক টাকা পয়সা। অনেক টাকা পয়সার কথাটা তুমি এমন ভাবে বললে যাতে মনে হয় অনেক টাকা পয়সা তোমার পছন্দ নয়। ছেলেটি কি তোমার পছন্দ হয়নি? না, তাকে আমার একটুও পছন্দ হয়নি। যেসব বন্ধু বান্ধবের সঙ্গে তুমি যাচ্ছ তারা কি তোমাকে খুব আগ্রহ করে নিচ্ছে? না, খুব একটা আগ্রহ করে নিচ্ছে না, বরং ওরা চাচ্ছে আমি যেন না যাই। এরকম চাচ্ছে কেন? ওদের ধারণা আমি চোখে দেখতে পাই না, আমাকে নিয়ে ওরা বিপদে পড়বে। মোতালেব বলে আমার এক বন্ধু আছে, সে বলেছে শুভ্র তুই যদি না যাস তাহলে খুব ভালো হয়, তুই গেলে তোকে আমাদের কোলে নিয়ে ঘুরতে হবে। মোতালেব কি তোমাকে তুই তুই করে বলে? হ্যাঁ। তুমি? আমি কাউকে তুই বলতে পারি না। আমার প্রথম উপদেশ হচ্ছে ওদের সঙ্গে তোমাকে মিশতে হলে ওদের মতো হয়েই মিশতে হবে। তুমিও তুই বলবে। দ্বিতীয় উপদেশ কি? দলের ওপর তোমার কর্তৃত্ব স্থাপন করা। সবাই তা পারে না, কেউ কেউ পারে, আর তারাই হচ্ছে ন্যাচারাল লিডার। তুমি তা নও, তোমার তেমন বুদ্ধি নেই, অন্যদের মানসিকতা বোঝার ক্ষমতা নেই, কিন্তু এসব ছাড়াও লিডারশিপ নেওয়া যায়। কিভাবে? টাকা দিয়ে। আমি কি ওদের সবাইকে টাকা দিয়ে বলবো এই নাও টাকা, এখন থেকে আমি তোমাদের লিডার? ব্যাপারটা মোটামুটি তাই, তবে করতে হবে আরো সূক্ষ্মভাবে। যেমন ধরো তোমরা সবাই মিলে স্টেশনে উপস্থিত হলে, টিকিট কাটা নিয়ে কথা হচ্ছে, থার্ড ক্লাসে যাওয়া হবে না সেকেন্ড ক্লাসে যাওয়া হবে এই নিয়ে আলোচনা হচ্ছে। তুমি বলবে তোরা যদি কিছু মনে না করিস, আমি প্রথম শ্রেণীর একটা পুরো কামরা রিজার্ভ করে রেখেছি, আয় আমার সঙ্গে। সবাই আনন্দে হই হই করে উঠবে, আর তুমি খুব সূক্ষ্মভাবে ওদের উপর একটা প্রভাব ফেলবে। ট্রেনে খাবার দাবারের জন্য তুমি একটা পয়সাও খরচ করবে না। সামান্য এক কাপ চাও যদি খাও, তাহলেও খুব চেষ্টা করবে যেন অন্য কেউ ওটার দাম দিয়ে দেয়। আমি পুরো একটা প্রথম শ্রেণীর কামরা রিজার্ভ করতে পারি, অথচ সামান্য চায়ের পয়সা দিতে পারি না? পারো না। যে মুহূর্তে তুমি সব খরচ দিতে শুরু করবে, সেই মুহূর্তে বন্ধুদের কাছে তুমি একটা দুগ্ধবতী বোকা গাভী হিসেবে পরিগণিত হবে, যাকে সবসময় দহন করা যায়। চিটাগাং থেকে কক্সবাজার তুমি ওদের ব্যবস্থা মতনই যাবে, কিন্তু কক্সবাজার থেকে টেকনাফ যাবার পথে একটা মাইক্রোবাসের ব্যবস্থা করবে, ঝকঝকে মাইক্রোবাস।
এতে যা হবে তা হচ্ছে সবাই জানবে তুমি ইচ্ছে করলেই চমৎকার সব ব্যবস্থা করতে পারো, কিন্তু সেই ইচ্ছেটা তোমার সব সময় হয় না। টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ড যাওয়ার জন্য তুমি ইঞ্জিন চালিত নৌকা পাবে, ওই সবে করেই তুমি যাবে। তবে নৌকা যদি ছোট হয় আর সমুদ্রে যদি ঢেউ থাকে তাহলে টেকনাফে নেভির সঙ্গে যোগাযোগ করবে। ওদের একটা শিপ আছে, আমি সব বলে রেখেছি, তুমি চাওয়া মাত্র ওরা তোমাকে সাহায্য করবে। বাবা, আমি এসব কিছুই করতে চাই না। চাও না? না, জি না। ভালো কথা, না চাইলে তোমাকে কিছুই করতে হবে না। তবে রাতের ট্রেনের কামরা রিজার্ভ থাকবে এবং কক্সবাজারে হোটেলের সামনে মাইক্রোবাস থাকবে। তুমি যদি মত বদলাও তাহলে এই সুবিধা নিতে পারো। আমি মত বদলাবো না বাবা, আমি যেমন আছি তেমন থাকতে চাই, কারোর উপর প্রভাব ফেলতে চাই না। তোমার স্বাধীন ইচ্ছায় আমি হস্তক্ষেপ করব না, তবে ব্যবস্থা সবই থাকবে। আজকের মিটিং ফাইনাল মিটিং। বল্টু, তোর গান লেখার কথা, গান লেখা হয়েছে? হয়েছে, 4 লাইন হয়েছে। বাকি লাইনগুলো কে লিখবে? গান লেখা হবে, সুর হবে, হাতে সময় কই? আচ্ছা এই শোন, 4 লাইন কি লিখেছিস শোনা তো। হ্যাঁ, সেটা বল। হ্যাঁ শোনা। আচ্ছা, একটা দে তো, প্লেটটা দে, ধর। শোন। যাব 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 সাগরের নীল জলে ডিগবাজি খাবো, আহা সাগরের নীল জলে ডিগবাজি খাবো। লাফালাফি ঝাপাঝাপি নৃত্য, লাফালাফি ঝাপাঝাপি নৃত্য। আমরা 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 সমুদ্রের ভৃত্য যাব। যথেষ্ট পরিমাণে ফালতু হয়েছে। কোন জায়গাটা ফালতু হয়েছে তুই বল? পুরোটাই ফালতু। আমরা সমুদ্রের ভৃত্য, এটা কোনো কথা হলো? এই আমরা সমুদ্রের ভৃত্য হতে যাবো কেন? সমুদ্র আমাদের ভৃত্য। সমুদ্রকে অপমান করে তুই কিচ্ছু বলবি না। কেন, বলে কি করবি রে? থাপড়ায় দাঁত ফেলে দাও। থাপড়ায় দাঁত ফেলবি মানে? সমুদ্র কি তোর বাবা হয়? আমি আশা করি মেয়েরা আমাদের বিষয়ে নাক গলাবে না। আমরা অবশ্যই নাক গলাবো। কথায় কথায় মারামারি এসব কি? দারুচিনি দ্বীপে আমি লিডার, সো সবাইকে আমার কথা শুনতে হবে। আমরা তো তোমাদেরকে নিচ্ছি না। হ্যাঁ তাই? শুধু তাই না, তাই তাই তাই, কোনো মেয়ে যাবে না। বড়লোকের লাড্ডুস পোলাপান যেমন শুভ্র, ও যাবে না। যাবে না কারণ লালটু পাল্টু করবে। ভেজাল, এটা খাবো না ওটা খাবো না করবে, আমরা ওদেরকে নেবো না। তোমরা সবাই এখানে? আমি তোমাদের জন্য অনেকক্ষণ ধরে চায়ের দোকানে বসেছিলাম। দারুচিনি দ্বীপ নিয়ে যে গানটা লেখার কথা ছিল, গানটা কি লেখা হয়েছে? আমি তোমাদের সবাইকে হাত জোর করে একটা কথা বলতে চাই। আমার বাবা অথর্ব প্যারালাইসিস। আমরা বড় চাচার বাসায় একসঙ্গে থাকি, আশ্রিত। আমার জীবনে কোনো আনন্দ নেই। জরি, কাঁদবি না, কাঁদার মতো কিছুই হয়নি। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি জানি আমার সব আনন্দের এখানে শেষ। আমি চাই তোমাদের সবার সাথে মিলে শেষ আনন্দ করতে। চলো আমরা সবাই মিলে দারুচিনি দ্বীপে যাই, প্লিজ। এই বোকা মেয়ে কেন কাঁদছে? আপনি কাঁদছেন কেন? ওনার কথা শুনে মনটা এত খারাপ হয়েছে। আপনি তো ছিচকাদুনে, ছিচকাদুনে ছেলে আমার খুব অপছন্দ। আপনি ওইদিকে তাকান, আপনার মুখ যেন দেখতে না হয়। ইম্পসিবল। ঠিক আছে, আমরা সবাই একসাথে দারুচিনি দ্বীপ যাচ্ছি, এটা ফাইনাল ডিসিশন। ওকে ওকে নে ধর। আরে ধর না। যাব যাব
যাবো 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 সাগরের নীল জলে ডিগবাজি খাবো আহা সাগরের নীল জলে ডিগবাজি খাবো সাগরের নীল জলে ডিগবাজি খাবো সাগরের নীল জলে ডিগবাজি খাবো লাফালাফি ঝাপাঝাপি নৃত্য লাফালাফি ঝাপাঝাপি নৃত্য আমরা সাগরের বৃত্ত এদিক দিকে যায় জরি এদিকে আয় বস নাকি বাবার কাছে বসতে ভাল লাগে না সবসময় দেখি গায়ে বাতাস লাগায় বেরো এর কারণটা কি চাচার বাসায় থাকো চাচার পয়সায় খাও তোমার কি মনে হয় না এদের জন্য তোমার কিছু করা উচিত এদের মন জোগায় চলা উচিত চুপ করে আছো কেন কথা বলা ভুলে গেছো বাবা আমি ওনাদের মন জুগিয়েই চলি ওনাদের পছন্দের পাত্রকেই তো বিয়ে করছি একবারও তো বলিনি না না বলবা কেন সে তো না বলার মতো ছেলে না ব্যবসা করে উত্তরায় প্লট আছে নতুন গাড়ি কিনেছে ছেলে আদব ভদ্রতা জানে যতবার এই বাড়িতে এসেছে পায়ে ধরে সালাম করেছে আর তুমি এমন ভাব ধরে থাকো যেন তোমার চাচা চাচি তোমার গাঙের জলে ভাসাই দিতেছে যাও সামনে থেকে যাও যাও জরি মা আমার কাপড়টা বদলে নে আমি চুলা ছেড়ে দিই জামাই আসছেন তোকে নিয়ে চাইনিজ রেস্টুরেন্টে খেতে যাবেন মা ওনার সঙ্গে আমার এখনো বিয়ে হয়নি তুমি জামাই ডাকছো কেন বিয়ে হয়নি তো কি বিয়ে হবে পাঞ্চিনি তো হয়ে গেছে যখন হবে তখন মুখ ভর্তি করে জামাই ডেকো এখন না নে মা শাড়িটা পর মা বিয়ের আগে আমি ওনার সঙ্গে কোথাও যাব না এভাবে তাকিয়ে লাভ হবে না মা আমি যাব না না গেলে তো চাচি রাগ করবে মা আমি যাব না যাব না যাব না জামাই আসছে নাকি দুপুরে খাবে জরিকে নিয়ে বাইরে যেতে চাই চাইনিজে তোমার মেয়ে তো রাজি না থাপড়ায় এই মেয়ের দাঁত ফেলাইয়া দেওয়া দরকার নিজের এসে কি ভাবে সেবার রানী
ওঠেন। আসসালামু আলাইকুম। এই থাক 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 থাক। আপনার শরীর আজ কেমন? আর শরীর বিছানায় পড়ে আছে। এই জামাই রে বসতে দাও। বসো বাবা। চেয়ারের মধ্যে রাইজের জিনিস। এই সংসারে শৃঙ্খলা বলতে কিছু নাই। তোর কি পছন্দের কোনো ছেলে আছে? এই ছেলেকে যে তোর পছন্দ না সেটা আমি জানি। তোর চাচা জোগাড় করে এনেছে। একটা কথা শোন, সব পুরুষ মানুষই খারাপ। তোর চাচা কোনো রসগোল্লা না, আর তোর বাপও না। তোর জামাইও রসগোল্লা হবে না। নে, কপালে টিপটা দিয়ে নে। ওই ড্রাইভার, টিস্যু বক্সটা দাও। এই বক্সে যে মাত্র একটা টিস্যু, এটা দেখবা না? হ্যাঁ, থাবড়ার দাঁত খুলে দেওয়া দরকার। সঙ্গীতের মধ্যে তোমার কোনটা পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ হচ্ছে রবীন্দ্র। ওই লালটু মালটু হিন্দি মিন্দি আমার দেখতে দুই চোখের বিষ। গাড়িতে উঠলে রবীন্দ্রসঙ্গীতের সিডি। হয় ড্রাইভার, এই গান দাও।
বল্টু ভাই, আপনি তো আরো বাটু হয়ে গেছেন। এই কয়দিনে আপনার হাইট ইঞ্চিখানিক কমেছে। ফাজলাম করো না তো, সঞ্জু বাসায় আছে? ভাইয়া নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে, সঞ্জু আসলে বলবে আমি এসেছিলাম। যেতে পারবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আমি মহিলা পুলিশের কমিশনার, আপনাকে অ্যারেস্ট করছি। সব সময় ফাজলামো কেন করো বলো তো? ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা ছাড়লাম, তবে খবরদার এখান থেকে নড়তে পারবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। কে এলো রে? বল্টুটা এসেছে। এ কেমন কথা? বল্টুটা এসেছে? বড় ভাইয়ের বন্ধুর সাথে একই ধরনের ঠাট্টা। আচ্ছা আচ্ছা, আর ঠাট্টা করবো না। মা শোনো, আমাকে রেশমার বাসে যেতে হবে নোট আনতে। অয়ন ভাইকে নিয়ে যাই। অয়ন ভাইটা কে? পল্টু ভাইয়ের ভালো নাম অয়ন। অয়ন মানে পর্বত, আর এই লোকটার নাম নাকি পর্বত। আসি মা। বল্টু ভাই, আপনি একপাশে ঘেঁষে বসে আছেন কেন? আমার গায়ের সাথে গা লাগলে আপনার চামড়া পুড়ে যাবে নাকি নতুন জামা নষ্ট হয়ে যাবে? কি বল না, ওই আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আমি কিছু কেনাকাটা করব, আপনি আমার সঙ্গে থাকবেন, আমার বডিগার্ড। ও মোনা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? না থাক। থাকবে কেন, জিজ্ঞেস করুন। তুমি কি আমাকে ইয়ে করো? ইয়ে করি মানে কি? ভালোবাসি কিনা জানতে চাচ্ছেন? আপনার মতো একটা বল্টুকে আমি কোন দুঃখে ভালোবাসবো? আপনার কথা শুনে রিক্সাওয়ালা পর্যন্ত হাসছে। কি রিক্সাওয়ালা ভাই, হাসছেন না? হাসতেছি। আসেন না, আসেন। বসেন। এখানে কেন, আপনার কোনো অসুবিধা আছে? না, আমি আগে কখনো আসিনি তো। আসেননি, এখন থেকে আমার সাথে আসবেন। হ্যাঁ? ও বল্টু ভাই, এগুলো আপনার। আমার মানে?
আপনি দিনের পর দিন একটা লাল শার্ট পরে ঘুরেন, আমার খুব খারাপ লাগে। আপনি সুন্দর করে সেজে দারুচিনি দিতে যাবেন। তুমি কাঁদছো কেন? আপনি তো একটা হাদারাম, এর জন্য জানেন না কেন কাঁদছি। বুদ্ধি থাকলে ঠিকই বুঝতেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আল্লাহ, স্যারকে কি সুন্দর লাগছে। স্যার আপনাকে প্রিন্সের মতন লাগছে। ফালতু কথা বাদ, এখন পড়াশোনা শুরু। বের করো বই, বের করো। বাঁশবাগানের মাথার উপর চাদর হয়ে স্যার, আপনি নতুন কাপড় পরছেন কেন? সেন্ট মার্টিন যাচ্ছি, কাপড় চোপড় লাগবে না? ফকিরের মতো যাবো নাকি? পড়ো পড়ো পড়ো। কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই জোরে। আমার সুরক পালা কাজলা দিদি। কি মা? পিঠা, রাতে ডেজার্ট হিসেবে খাবি। নে একটা খেয়ে দেখ। বাহ, অনেক মজা। আমাকে খুশি করার জন্য বলতে হবে না, বেশি ভালো হয়নি, ভেঙে ভেঙে যাচ্ছিল। মা, তোমার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ। কেন? তুই কালকে চলে যাবি সেই জন্যে। মা, একটা গান করো তো। এখন? তোমার এত সুন্দর গলা, অথচ তুমি গান ছেড়ে দিলে। কি করব, তোর বাবা পছন্দ করেন না। আচ্ছা শুভ্র, তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? কি নাম মেয়েটি? জরি। বাহ, বেশ সুন্দর নাম তো। ও কি যাচ্ছে তোদের সঙ্গে? যাবার কথা ছিল, এখন যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে তো। তোর পছন্দের মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে? মা, ও আমার পছন্দের কথাটা জানে না, কোনোদিনই জানায়নি। কেন জানালি না? মেয়েটার কি নাম যেন বললি? জরি। মা, ওই গানটা করো তো। কোন গানটা? আমার মন কেমন করে। নে ধর, জামাইয়ের ফোন। আমি ধরবো না মা, ওনার সঙ্গে কথা বলতে ভালো লাগে না। নে ধর। আরে বাবা ধর না। নে। হ্যালো। এই একটা জোক শোনো, বুঝছো? হাসতে হাসতে না বমি হয়ে যাবে। শোনো, একটা মেয়ে না বাথরুমে গেছে, বুঝছো? হাগু করবে, হ্যাঁ, কমোডে বসছে। তো কমোডটা ছিল ভাঙা, তো রিপেয়ারিং এর জন্য
সেখানে ক্রেজি গুলো দেয়া। মেয়েটা সেটা জানে না, বুঝছো? যেটা পড়ছে অমনি রিংটা গেল পাছায় আটকে। হ্যালো হ্যালো জরি, হ্যালো। হাই, হ্যালো। বাবা ডেকেছো? তোমাদের ট্রেন কটায়? আগামীকাল রাত 11টায়, তুন্না নিশিথা। টিকিট কাটা হয়েছে? আমি জানি না বাবা, বল্টুর টিকিট কাটবার কথা। বল্টু মানে? সয়েল সায়েন্সে পড়া একটা ছেলে, আমার বন্ধু। বল্টু নামের ছেলে তোমার বন্ধু? হ্যাঁ, ওর ভালো নাম অয়ন, লম্বায় খাটো বলে সবাই ওকে বল্টু নামে ডাকে। তোমাকে কি ডাকে? আমাকে ডাকে কানা বাবা, চোখে কম দেখি তো, তাই কানা বাবা। মনে হচ্ছে তোমাকে কানা বাবা ডাকায় তুমি খুব খুশি হয়েছো। হ্যাঁ, আমি খুশি। অনেকের অনেক খারাপ খারাপ নাম আছে, আমার নামটা তুলনামূলকভাবে ভালো। একটা মেয়ের নাম সুতাকির্মি। সুতাকির্মি? হ্যাঁ, খুব রোগা তো, তাই ওর নাম সুতাকির্মি। স্টপ ইট, এসব নাম বিষয়ে কথাবার্তা শুনতে আমার আর ভালো লাগছে না। বাবা, তোমাকে কি আমি কয়েকটা কথা বলবো? গো অ্যাহেড। তুমি আমার জন্য ট্রেনের ফার্স্ট ক্লাসের একটা কামরা রিজার্ভ করেছো, টেকনাফ থেকে জাহাজের ব্যবস্থা করেছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু বাবা, আমি এসবের কিছুই নেব না। আমি আমার বন্ধুদের সঙ্গে ওদের মতো করে যাব। আমি তোমার ছায়া থেকে বের হতে চাই। আমি আমার মতো করে পৃথিবীটাকে দেখতে চাই। ইউ আর আনফিট ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মেবি, বাট আই ওয়ান্ট টু লিভ মাই ওন লাইফ। দর্জি সবসময় চায় তার ছেলে দর্জি হোক, তুমি চাও তোমার ছেলে তোমার মতো হোক। আমি চাই না। একদল বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে তোমাকে ঘিরে কানা বাবা করবে, এটাই তোমার ওয়ার্ড। তুমি কোথাও যাবে না। দিস ইজ মাই অর্ডার। হ্যালো, কে? কানা বাবা? আচ্ছা শোন, তোর কাছে কি কোনো এক্সট্রা সুটকেস আছে? আমি শুভ্রর বাবা। শুভ্রর কাছে কোনো অতিরিক্ত সুটকেস নেই। স্যার, কানা বাবা কে? কানা বাবা? এই পড়ো। কোন দূর কুহকের কুল লক্ষ্য করি ছুটিতেছে নাবিকের হৃদয় মাস্তুল, কেবা তাহা জানে। অচিন আকাশ তারে কোন কথা কয় কানে কানে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে সমুদ্রে জ্যোৎস্না। পূর্ণিমা রাতে আমি যখন জাহাজের ডেকে গিয়ে দাঁড়াই, বিস্তীর্ণ আকাশের নিচে আমি দাঁড়িয়ে একা নিঃসঙ্গ, দেখি সমস্ত পৃথিবীটা ভেসে যাচ্ছে জ্যোৎস্নার বন্যায়। তখন আমার কি ইচ্ছে করে জানিস? কি ইচ্ছে করে? তারাশঙ্করের কবি উপন্যাসের নায়কের মতো বলতে ইচ্ছে করে, জীবন এত ছোট কেন? গড অলমাইটি এত সৌন্দর্য সৃষ্টি করেছেন, অথচ অনুভব করবার জন্য সময় দিয়েছেন এত কম। ওয়াই? ওয়াই?
ওয়াই ওয়াই একটা কচ্ছপ কেন 300 বছর বাঁচবে? একজন মানুষ কেন 70 বছর বাঁচবে? কেন কেন কেন? তোরা কি আমাকে দারুচিনি দেবে নিবি? না 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 বেবি। মা আমার টাকাটা দাও, আজই টিকিট কাটা হবে। এখনই দিতে হবে? হ্যাঁ। মুনা মুনা আসছি মা। এই মুনা, 1500 টাকা রেখেছিলাম, টাকাটা নাই। বলো কি? কি করি বলতো? টাকা কে নেবে? কে নিবে সেটা তো পরের কথা। সঞ্জুকে টাকা দিব কিভাবে? মা কই দাও? টাকাটা সুটকেসে রেখেছিলাম, চাবি খুঁজে পাচ্ছি না। তুই একটু ঘুরে আয় না, দিচ্ছি। ঠিক করে বলো তো মা, টাকার জোগাড় কি হয়েছে? অবশ্যই হয়েছে। কি বলিস তুই? আমি তোর সাথে মিথ্যা কথা বলবো? মোনা ঠিক করে বলতো, টাকার জোগাড় কি হয়েছে? মা তোর টাকাটা পেলেই তো হলো বাবা, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ স্যার, আপনি আজ দারুচিনি দ্বীপে যাচ্ছেন? রাত 11টায় রওনা দেবো। তোমার মাকে বলো তো টাকাটা দিতে। মা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছেন? নরসিংদী। ছোট খালার বিয়ের কথা হচ্ছে তো, এই জন্য। কখন ফিরবেন? বিকেলে। বিকেলে কটায়? জানি না। আচ্ছা একটু খোঁজ নিয়ে দেখবে কারো কাছে আমার টাকাটা রেখে গেছে কিনা। বাসায় তো কেউ নেই, আমি, আমার বোন আর কাজের লোক। নরসিংদীর ওই বাসার কোনো টেলিফোন নম্বর জানো?
আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকেলে আর একবার আসবো। কোথায় যাওয়ার কথা? দারুচিনি দ্বীপ। আমার বন্ধুরা সবাই যাচ্ছে। লাফাঙ্গা বন্ধুদের সাথে লাফাঙ্গামি করবি? দারুচিনি দ্বীপ? বাবা চিৎকার করছো কেন? আমি ঠিক করেছি যাব না। অসুস্থ বাবা পড়ে আছে, যে কোনো সময় মৃত্যু হবে, আর তিনি যাবেন লাফাঙ্গামি করতে দারুচিনি দ্বীপে। জরির মা, জরির মা, এই জরির মা, তোমার মেয়েকে আধা কেজি দারুচিনি এনে দাও, সে আমার সামনে বসে বসে খাবে। এইটাই তার দারুচিনি দ্বীপে যাওয়া। বাবা আমি তোমাকে একবার বলেছি আমি যাব না। অবশ্যই যাবি, তোকে যেতে হবে। আমার সামনে বসে দারুচিনি চাপাবে। আয় তোমা, চোখের পানি একেবারে তৈরি। বোতাম টিপলেই ঝড় ঝড় ঝড়, ফাজিল মেয়ে। এই যে ক্রন্দন কুমারী, মনির উদ্দিন আসতেছে, কান্না বন্ধ করে রেডি হ। যাকে বিয়ে করতে রাজি আছিস তার সঙ্গে গাড়িতে ঘুরতে তোর সমস্যা কোথায়? আজ আমি ওই লোকটার সঙ্গে বের হব না মা। আমার মনটা খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ। আজকে আমার বন্ধুরা সব দারুচিনি দ্বীপে যাচ্ছে। দুদিন পর তুইও যাবি, জামাইকে সঙ্গে নিয়ে যাবি। ওই যে হানিমুন না কি সব বলে সেই সব করবি। আজ আমি ওই লোকটার সঙ্গে যাব না মা। কি লোকটা লোকটা করছিস? মা ওই রাজপুত্রের সঙ্গে আমি আজ বের হব না। জরি, জি চাচা। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? মুনির কতক্ষণ বসে থাকবে? এত সাজগোজের দরকার নেই, তাড়াতাড়ি কর। জি তো আমি বুঝলাম না। সমস্যা মাথায়, ব্রেনে শর্ট সার্কিট। মেয়ের বিয়ে করতে হবে না, তার জন্য সিনেমার হিরো বসে আছে নাকি? একটা ভালো ছেলে, ব্যবসা বাণিজ্য আছে, নিজের বাড়ি। নিজের বাড়ি নাকি? অবশ্যই, মালিকানা বাড়ি। মেয়েকে শাসন করা দরকার। অবশ্যই, সকাল বিকাল থাপড়ানো দরকার। বাবা সালাম করে দোয়া নিয়ে যা। যে কোনো শুভ কাজে দোয়া নিয়ে যেতে হয়। মুরব্বীদের দোয়া জীবনের একমাত্র সঞ্চয়। খবরদার, খবরদার আমাকে সালাম করবি না। এইসব লাফাঙ্কা পোলাপানের সালাম আমার দরকার নাই। চাচা আমি বাবার সঙ্গে একা একটা কথা বলতে চাই। বাবা অনেক দিন তুমি মিষ্টি করে আমার সঙ্গে কথা বলো না। একবার একটু মিষ্টি করে কথা বলো, আদর করে একবার মাথায় হাত রাখো বাবা। আরে দারিদ্র গুণ নাশিনি, দারিদ্র আমার ভালোবাসার ক্ষমতা নষ্ট করে ফেলেছে বাবা। বাপ মেয়েতে তো কান্নার বাজার বসিয়ে দিয়েছে। আদরে আদরে মেয়েটাকে নষ্ট করছে, আর কিছু না।
হাত ছাড়ুন বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করে লোক জড়ো করব। হাত ছাড়ুন। আরে কই যাও? হ্যাঁ কই যাও? দারুচিনি দ্বীপ। এই নে তোর টাকা। 1500 দেবার কথা ছিল, 200 বেশি দিয়েছি। খুশি তো বাবা? মা, ভাইয়া আমার জন্য বার্মিজ আচার আনবে। মা তোমার জন্য কি আনবো? আমার জন্য কিছু আনতে হবে না বাবা, বাবার জন্য কিছু আনিস, খুশি হবে। তোমার মা ফিরেছেন? না, মা আজ রাতে খালার বাড়িতে থাকবে, টেলিফোন করে বলে দিয়েছে। বলো কি, ফিরবে না? না। আচ্ছা, আমার টাকাটার কথা কিছু বলেছে? না। আমি যে এখানে এসেছিলাম তুমি বলেছ? না। তোমার বাবা কোথায়? বাবা মার সাথে গিয়েছে। দরজা ঝপ করে খুলে নেমে গেল, বলে যে চিৎকার করবো। ড্রাইভারের সামনে, মানুষের সামনে কত বড় বেজ্জত হয়েছে আপনি চিন্তা করেন। আদরে আদরে মেয়ে মাথায় উঠেছে। মাথায় না, বলেন যে আসমানে উঠছে। কিছু বদ বন্ধু বান্ধব জুটেছে, সেন্ট মার্টিন যাব, অমুক যাব, তমুক যাব। থাপড়ানো দরকার। অবশ্যই থাপড়ানো দরকার। না, আমি অবশ্য মেয়ে ছেলেদেরকে হাত তোলাটা একদম সমর্থন করি না। যাই হোক চাচা, ওই যা আবার হয়ে গেছে, ভবিষ্যতে না হইলেই হয়। আর আমি ঠিক করছি আজকে রাতেই বিয়ে হবে। আজ রাতেই বিয়ে? ইয়েস, বিয়ে হইলে আজকে রাতেই হবে, আর না হইলে আমি অফ। বাকিটা আপনাদের বিবেচনা। ঠিক আছে, আজ রাতেই বিয়ে হবে। বিয়ের শাড়ি গড়া সব কেনা আছে, কাজে আমি সাথে করে নিয়ে আসবো, আপনাদের কিচ্ছু করতে হবে না। হ্যালো, মে আই কাম ইন? বাবা এসো। রাত 9টা বেজে গেল। দারুচিনি দ্বীপে যেতে হলে এখনই রওনা হওয়া উচিত নয়? তুমি না আমায় যেতে নিষেধ করেছো? ভুল করেছিলাম। তোমার যেভাবে যেতে ইচ্ছে করে তুমি সেভাবেই যাবে। আমি এবং তোমার মা দুজনে মিলে তোমার ব্যাগটা একটু গুছিয়ে দেব। দাও বাবা, আমি কিন্তু স্টেশনে গাড়ি নিয়ে যাব না, রিক্সায় করে যাব। অ্যাজ ইউ উইশ মাই সান। নিজের দিকে খেয়াল রাখিস বাবা। ঠিক আছে মা, চলি বাবা। খোদা হাফিজ। গুড লাক। খোদা হাফেজ। এই শোনো, তুমি খুব ধীরে ধীরে টেনে যাবে, বুঝেছো? না ঠিক আছে, তুমি যেমন যাও তেমনই যাবে, ধীরে যাওয়ার দরকার নেই। আসি বাবা, আসি মা।
এই ওই জিনিসটা যে তোর আনতে বললাম কটা বাজে রে? মাঝে মাঝে এত মন খোলা হয়ে যায় চোখ খুঁজে পাই না। আরে শুভেচ্ছা স্বাগতম মোতালেবের আগমন শুভেচ্ছা স্বাগতম রানার আগমন শুভেচ্ছা স্বাগতম রানার আগমন শুভেচ্ছা ভাইয়া হ্যাঁ পল্টু ভাই তো আসেনি, পল্টু ভাইকে তো দেখছি না। বুঝলাম না, তারই তো সবার আগে আসার কথা। একটু খোঁজ নিয়ে দেখো না। তোমরা চলে যাও, ট্রেনটা আগে ছাড়ুক তারপর যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনারা গাড়ি পাঠালাম 8টার সময়, এখন বাজে 10টা। আপনি কি আমার সাথে বিটলামি করেন? ইয়ে মানে আরেকটা বিবাহ ছিল তো, সেটা সেরে আসলাম। তা আপনি আমার গাড়ি নিয়ে আরেকজনের বিবাহ পড়াইতে গেলেন কেন? বদ কোথাকার? হ্যাঁ, আপনি চিনেন আমারে? একটা টান দিয়ে কানটা ছিঁড়ে ফেলাই দেবো। এইগুলা কি করেন আপনি? জরি, এদিকে আয়। ঠিক করে বল তো জরি, তুই গাড়ি থেকে নেমে পড়েছিলি কেন? বলতে ঘৃণা লাগছে চাচি। ছেলেটা বদের হাড্ডি, ছোট লোকের ছাড়। তুই এমন বউ সেজে বসে আছিস কেন? পালিয়ে যা। পালিয়ে যাব? অবশ্যই যাবি। পরের বাড়িতে থেকে থেকে তোদের সব গেছে, সাহস গেছে, মর্যাদা বোধ গেছে। আয় আমার সঙ্গে। কোথায় যাব? পেছনের দরজা দিয়ে আমি তোকে বের করে দিচ্ছি, তারপর যেখানে ইচ্ছে যা। ওই বদ ছেলেটার সাথে আমি তোর বিয়ে হতে দেব না। চাচি, ঢং করবি না। ঢং করা আমি একদম পছন্দ করি না। আমার চশমা, আমার চশমা কোথায় গেল? এই ট্রেনে কি এসো এসো, রাখি বন্ধন আবদ্ধ হই। আর আমি জানি নাকি? সব উল্টাপাল্টা কথা বলিস। আশ্চর্য, তোরা জিজ্ঞেস করলো একটা কথা। শুভেচ্ছা স্বাগতম জোর আগমন শুভেচ্ছা স্বাগতম জোর আগমন। কি হয়েছে আপনার? কে? আমি জরি। জরি, আমি আমার চশমা হারিয়ে ফেলেছি। ওরা বোধহয় আমাকে ফেলে চলে গেছে। আসুন, আমার হাত ধরুন। আচ্ছা, আপনার ব্যাগ কে গুছিয়ে দিয়েছে বলুন তো? আমার মা। তাহলে ব্যাগ খুললেই বাড়তি চশমা পাওয়া যাবে। দেখি আপনার ব্যাগটা দেখি। আমার মনে হয় না মা ব্যাগে বাড়তি চশমা দিয়েছেন। অবশ্যই দিয়েছেন, কোনো মা এত বড় ভুল করবেন না। দেখি তো, এই যে। নিন।
আপনি এত সেজেছেন কেন? আজ রাতে আমার বিয়ে হবার কথা ছিল, এটা হলো আমার বিয়ের সাজ। বিয়েটা হলো না বলেই তো যেতে পারছি। ভাগ্যিস হয়নি। বিয়ে হলে আপনার সঙ্গে আমার দেখাই হতো না, আমাকে কেউ খুঁজেই পেত না, আর খুঁজে পেলেও বুদ্ধি করে কেউ বলতে পারতো না আমার ব্যাগে একটা এক্সট্রা চশমা আছে। আমাকে যেতে হতো অন্ধের মতো। চলুন চলুন। চশমাটা না পাওয়া গেলেই ভালো হতো। কেন? আপনি যখন আমার হাত ধরে হাঁটছিলেন তখন আমার অসম্ভব ভালো লাগছিল। আপনি কি রাগ করলেন? না, আপনি বরং এক কাজ করুন, চশমাটা খুলে পকেটে রেখে দিন, আমি আপনাকে হাত ধরে নিয়ে যাই, নয়তো ওরা দেখলে হাসাহাসি করবে। নিন, ধরুন। সুতাকে পানিটা দাও তো। এই কি সব বাজে কথা বলছিস? এই ট্রিপে আজে বাজে কথা চলবে না। আমি এটাও বুঝলাম না তুই কানা বাবার আগমন, শুভেচ্ছা, কানা বাবার আগমন, কানা বাবার আগমন, কানা বাবার আগমন, কাঁদছিস কেন? ট্রেন তো এক্ষুনি ছেড়ে দেবে। সময় হয়েছে, ট্রেন তো ছাড়বেই। বল্টু ভাই তো এখনো আসেনি। বল্টু ভাই কি এবারও যেতে পারবে না? বল্টু ভাই এত দেরি কেন? ট্রেন তো ছেড়ে দিচ্ছে। চাচা, আমি টাকাটা জোগাড় করতে পারি নাই তো, তাই যাচ্ছি না। দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। আরে গাটা ছেলে দৌড় দাও, মারবো থাপ্পড়। দৌড় দাও। বল্টুটা যে কি না, এর কোনো টাইম সেন্স নেই। কি করিস? ওই যে বল্টু। ট্রেন ছেড়ে বল্টু। ওই তো তাড়াতাড়ি। এই বল্টু তাড়াতাড়ি। হ্যাঁ, ওই তো। কি করছিস? তাড়াতাড়ি। ট্রেনটা ছেড়বে। আরে বল্টু। আরে আমার মেয়েটা কেন দৌড়াচ্ছে সেটা তো বুঝলাম না। হে আল্লাহ পাক, ছেলেটা যেন ট্রেনটা ধরতে পারে।